بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই, আপনি জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে, তিনি মাটি তৈরি না নূরের তৈরি, অনুরূপভাবে তিনি কবরে জীবিত আছেন না মৃত্যুবরণ করেছেন, বা তাকে হায়াতুন নবী বলা যাবে কিনা। অনুরূপভাবে আরো জানতে চেয়েছেন ঈদে মিলাদুন নবী সম্পর্কে, এটা করা যাবে কি যাবে না, এবং বলেছেন যে এ সম্পর্কে আপনার মোটামুটি ধারণা আছে, আরো বেশি জানতে চাচ্ছেন। এই বিষয়গুলি প্রত্যেকটি বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি জ্ঞান না করে তাকে সৃষ্টিগতভাবে নূরের তৈরি মনে করা, এটা হলো আকীদার ভাইরাস, আকীদাগত জঘন্য বিদআত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি আমরা সহজে জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান হেতু তিনিও মাটি তৈরি, কারণ আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছিলেন আল্লাহ। যে ব্যক্তি একথায় সন্দেহ করবে যে আদম মাটি তৈরি না, সে কাফের, কারণ সে আল্লাহর কোরআনকে অস্বীকারী বলে গণ্য, রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকারী বলে গণ্য হবে। কাজেই কোনো সন্দেহ নাই যে আদম আলাইহিস সালাম মাটি তৈরি। আল্লাহ বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি একজন মানুষ সৃষ্টি করতে চাই। বাশার মানে মানুষ বলা হয়েছে, একজন মানুষ সৃষ্টি করতে চাই মাটি দিয়ে। তাহলে যে বাশার হবে সে মাটি দিয়ে তৈরি হবে। তো আদম আলাইহিস সালামকে আবুল বাশার বলা হয়, মানে মানুষদের পিতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ, তাকেও আল্লাহ মানুষ বলে আখ্যা দিয়েছেন। যেমন সূরা আল কাহফের লাস্টের আয়াত 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমার নিকটে ওহী করা হয় এই মর্মে যে তোমাদের উপাস্য তিনি একমাত্র উপাস্য, তিনি এক এবং একক উপাস্য। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন যে আপনি বলেন, আপনি বলে দিন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো একজন মানুষ। ইন্নামা এটা খাস করার একটা শব্দ, আদাতুল হাসর বলা হয়। আনা আনা এটাও তাগিদ হিসেবে এসেছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। বাশার বললেই যথেষ্ট ছিল মানুষ হওয়ার জন্য, কারণ আল্লাহ আদমকে বাশার বলেছেন। এরপর বলছেন মিসলুকুম, তোমাদের মতোই। তার মানে সৃষ্টিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মাটি তৈরি ছিলেন, তিনি নূরের তৈরি কোনো ফেরেশতা ছিলেন না। এত স্পষ্ট আয়াত থাকার পরও বিদআতির দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি মনে করে না, বরং নূরের তৈরি গণ্য করে। জানি না এর মাধ্যমে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে মান বেশি দিতে চেয়েছে। অথচ আমরা জানি যে নূরের তৈরি ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল আল্লাহর নির্দেশ ক্রমে, অথচ আদম আলাইহিস সালাম তিনি ছিলেন মাটি তৈরি। তার মানে কে কাকে সিজদা করলো? নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি আদমকে সিজদা করলো, নাকি মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেশতাকে সিজদা করেছিল? নিঃসন্দেহে নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি আদমকে সিজদা করেছিল। তাহলে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলা, তাতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান কমলো না বাড়লো? তো বিদআতির গোষ্ঠী এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর প্রমাণ করতে গিয়ে আরো তার মান সম্মানকে যেন খাটো করে দিয়ে থাকে, অথচ বিদআতির গোষ্ঠী বোঝে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এটা কোরআন হাদিসের কথা, সালাফে সালেহিনের আকীদা। কিন্তু যেহেতু বিদআতির গোষ্ঠী, তারা কোরআন হাদিসকে বুঝতে ব্যর্থ, সঠিক মর্ম আয়ত্ত করতে ব্যর্থ, তাই তাদের ভিতরে এই বিদআত। তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন নূরের তৈরি হবেন? তিনি মাটির তৈরি, যার প্রমাণে কোরআন কারিমের এবং হাদিস শরীফের ভুরি দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আন্না সাইয়্যিদু ওয়ালাদ আদম, আমি আদম সন্তানদের সর্দার, মানে তিনি একজন আদম সন্তান, তাদের সর্দার উনি। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আদম সন্তানের ভিতরে শামিল করেছেন। আর আদম মাটির তৈরি, সেই হিসেবে তার সন্তানরা কিছু তৈরি হবে, মাটির তৈরি, কিন্তু বিদআতির গোষ্ঠী মনে করে নূরের তৈরি। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি এই আকীদা বিশ্বাস করা মর্মে কোনো দলিল নাই, কোনো সহিহ দলিল নাই। কোরআনে একটি আয়াতকে তারা বিকৃত অর্থ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলতে চায়। সেটি হলো সূরা মায়েদার আয়াত, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব। এই নূর দ্বারা অনেক মুফাসসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। আর এখান থেকে বিদআতির গোষ্ঠী মনে করে নিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। নূরের তৈরি কেন হবে? তাকে নূর বলা হয়েছে, নূর বলা হলে কি নূরের তৈরি হওয়ার প্রমাণ হয়? বরং এটা তার সিফাতি পরিচয়, তার গুণ, তাকে আলো বলা হয়েছে। সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাকে বলছেন ওয়া সিরাজাম মুনীরা, এবং আপনাকে পাঠিয়েছি উদ্দীপ্ত চেরাগ করে, প্রজ্বলিত চেরাগ, যে চেরাগ দাও দাও করে জ্বলতে থাকে সেটাকে বলা হয় সিরাজুম মুনীর। তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আহজাবের ভিতরে সিরাজে মুনীর বলেছেন, উদ্দীপ্ত চেরাগ বলেছেন। আমি এক বিদআতিকে বলেছিলাম যে আপনি যে কোরআনের আয়াত সূরা মায়েদার আয়াত দিয়ে আপনি প্রমাণ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াত দিয়ে এখানে নূর বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আপনি বলতে চেয়েছেন যে নূরের তৈরি ছিলেন। অথচ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বলা হয়েছে, তিনি নূর ছিলেন, কিন্তু সৃষ্টিগতভাবে তাকে তো বলা হয়নি। আর সৃষ্টিগতভাবে উনি কি, সেটা তো সূরা আল কাহফের ভিতরে আল্লাহ তার রাসূলকে বলতেই বলছেন, তার পরিচয় দিতে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ। তো এক বিদআতিকে বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সূরা আল মায়েদার 15 নম্বর আয়াতে তাকে নূর বলেছেন, পক্ষান্তরে সূরা আহজাবের ভিতরে তাকে সিরাজুম মুনীর বলেছেন, মানে উদ্দীপ্ত চেরাগ। তো তাকে আমি বলেছিলাম যে আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেরাগের মতো ছিলেন, চেরাগ ছিলেন, মানে পরিতা দাও দাও করে জ্বলতো, সেখান থেকে আগুন নেওয়া যেত, না কি ব্যাপার? তখন বলছে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, তাকে গুণগতভাবে সিরাজে মুনীর বলা হয়েছে, উদ্দীপ্ত চেরাগ বলা হয়েছে। তখন আমি বলছিলাম, ওরে বেদাতি, এখানে তুমি মনে করতেছ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ চেরাগ বলে তাকে বিশেষিত করতে চেয়েছেন, তার গুণের পরিচয় দিয়েছেন, মানে গুণগতভাবে তিনি চেরাগ, আসলে তিনি চেরাগ ছিলেন না। তো এখানে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগত পরিচয় বলতেছ, আর সূরা মায়েদার আয়াত দিয়ে তুমি প্রমাণ করছো যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মানে নূরের তৈরি, সেখানে গুণগত নূর বলতে পারো না। তারপরে বলেছিলেন এভাবে বিদআতপন্থী হয়ে এবং ইলমের স্বল্পতা নিয়ে আমার সাথে কথা বলে সময় নষ্ট করতে এসেছেন, আর জীবন আপনি কথা বলবেন না। তো এই হলো বিদআতীদের মানে বুঝের ভাইরাস, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নূর এসেছে, খালাস, নূর মানে সৃষ্টিগত নূর। এটা কে বলল? আল্লাহ কোরআনকে নূর বলেছেন, ওয়ান নূরিল্লাযী আনজালনা, এভাবে বলছেন আল্লাহ, অর্থাৎ ওই নূরের উপর ঈমান আনো যা আমি নাজিল করেছি। তো কোরআনকে নূরের তৈরি বলা হয়েছে, তার মানে কোরআন নূরের তৈরি। কোরআনকে যদি তৈরি বলা হয়, সৃষ্টি বলা হয়, তাহলে কাফের হতে হবে, কারণ কোরআন আল্লাহর পাক কালাম। তো কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন, কাজে নূর বললি নূর দ্বারা সৃষ্ট হতে হবে এমন কথা এই বিদআতি ছাড়া আর কেউ বুঝেনি। প্রশ্নকারী ভাইজানের আর একটা প্রশ্ন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে জীবিত না মৃত? এটা একটা অদ্ভুত কথা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন, এটা সারা পৃথিবীর মানব কর্তৃক স্বীকৃত। সালাফে সালেহিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল বলেই তাকে কবরে দাফন করেছিলেন। আপনি কি আপনার কোনো সন্তান দেখে সামান্য নিঃশ্বাস থাকতে মাটি দিতে পারেন? তাহলে যদি কেউ মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় মাটি দেওয়া হয়েছে, এটা কত বড় নির্বুদ্ধিতা এবং সাহাবায়ে কেরামের কত বড় একটা দাগ দেওয়া কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেও তাকে মাটি দিয়েছে সাহাবায়ে কেরাম। নাউযুবিল্লাহি মিন যালিক। অবশ্য বিয়াতের এটা বলে না, তবে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে সাথে উনি আবার জীবিত হয়ে গেছেন এবং এই দুনিয়ার মতো জীবিত রয়েছেন। তো এই কথাগুলি হলো বিদআতি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে মেনে নিতে চায় না এই জাতীয় বিদআতের গোষ্ঠী। এরা হলো বেরেলভী, যাদের আরেকটা পরিচয় রেজভি, মানে সেই কুখ্যাত নেতা, ধর্ম ব্যবসায়ী নেতা আহমদ রেজা খান, তার অনুসারী হলো এই সমস্ত বিদআতের গোষ্ঠী। আর তাদেরই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু হয়নি, তার মরণ বলাই যাবে না, এরকম হলো চরমপন্থী বিদআতি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের আয়াতে আল্লাহ বলছেন, তিনি বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনি মৃত্যুবরণকারী, তারাও মৃত্যুবরণকারী। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ অন্যত্র বলছেন যে আমি আপনার পূর্বে আপনার পূর্বে কারোর জন্য আমি স্থায়িত্ব দান করিনি, মানে কেউ অমর হয়ে থাকবে এমনটা আমি লিখে দিইনি কারোর জন্য। আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি যদি মৃত্যুবরণ করে ওরা কি চিরস্থায়ী হয়ে থাকবে? তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসমুদ্রে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত, হে মানব মণ্ডলী, তোমাদের মধ্য হতে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করত তাদের জেনে রাখা উচিত যে মুহাম্মদ মাত, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, নিশ্চয়ই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। কি বলেছেন আবু বকর? বুখারী শরীফ হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। এরপর বলেছিলেন, আর যারা তোমাদের মধ্য হতে এক আল্লাহর ইবাদত করত তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, তার কোনো মরণ নেই। এভাবে জনসমুদ্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের ঘোষণা দিয়েছিলেন আবু বকর এবং জনগণ এটা মেনে নিয়েছিলেন। সুতরাং ইজমায়ে সাহাবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, এটা সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাস, আর তাই তো তারা তাকে মাটি দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সূরা আলে ইমরানের বেশ কয়েকটি আয়াত পাঠ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু প্রমাণে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাইন মাতা ওয়া কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ বলছেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই আয়াতটি পাঠ করেছেন যে মুহাম্মদ তো একজন আল্লাহর রাসূল মাত্র। কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে অনেক রাসূল অতীত হয়েছেন। আফাইন মাতা ওয়া কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যদি তিনি মৃত্যুবরণ করে অথবা নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পশ্চাদে ফিরে চলে যাবে? ওমা ইয়ানকালিব আলা আকিবাহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ, আর যে ব্যক্তি পশ্চাদমুখী ফিরে চলে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াতটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঠ করেন এবং এর সাথে আরো বিভিন্ন আয়াত কোটেশন হিসেবে পেশ করেন, যার মাধ্যমে সাহাবায়ে কেরামের মধ্যে ইয়াকিন চলে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তার মানে সাহাবায়ে কেরাম মাউতুন নবীতে বিশ্বাসী ছিলেন। আর বর্তমান জামানার বিদআতি বেরলভী বিদআতিরা মনে করে কি হায়াতুন নবী বলতে হবে, মানে মৃত্যু বলাই যাবে না। তো এই হলো বিদআতি এবং হেদায়েতের মধ্যে পার্থক্য, যে সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান এই সমস্ত বিদআতিদের। দেবন্দির যারা আকাবের, এদের ভিতরে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে। তারাও বলতে চাই বিভ্রান্ত বিরালবীদের মতো করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাউতুন নবী বলা যাবে না, হায়াতুন নবী তাকে বলতে হবে। দলিল কি? যে দলিল দিয়েছে সে দলিল বুঝতে তাদের ভুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন, সুতরাং এই দুনিয়ার অবস্থা থেকে তিনি বিচ্ছিন্ন।
বাকি থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা বলা যে আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ কবরে জীবিত রয়েছেন এবং নামাজ পড়েন। এই হাদিসটিকে আল্লামা নাসির আলবানী বিশুদ্ধ বলেছেন, অনেকে বিশুদ্ধ বলেছেন। তো এখানে নবীগণকে আহিয়া বলা হয়েছে, জীবিত বলা হয়েছে। সেই হিসেবে আমাদের নবীও একজন নবী, এই জন্য তিনিও জীবিত। তাছাড়া আবু দাউদ শরীফ হাদিসে রয়েছে যে কোনো ব্যক্তি যখন সালাম দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন আল্লাহ তার রূহ ফেরত দেন, যার ফলে উনি সালামের উত্তর দেন। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে যদি কোনো ব্যক্তি আমাকে সালাম দেয়, আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেন, তখন আমি তার সালামের জবাব দিয়ে থাকি। তো এ থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে এক প্রকার জীবিত রয়েছেন, কিন্তু নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এই জীবন দুনিয়াবী জীবন নয়, কারণ দুনিয়া থেকে তিনি বিদায় গ্রহণ করেছেন। তার মানে এটা বারজাখী জীবন, যার ধরন প্রকৃতি আমরা কিছু জানি না। এবং আমরা এতটুকু শুধু পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস থেকে যে নবী রাসূলগণ জীবিত থাকেন, কবরে নামাজ পড়েন। মুসা আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে নামাজ পড়তে দেখেছেন। আবার মুসা আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানও দেখেছেন। তাহলে কি বোঝা যায়? এটা বারজাখী জীবন, বারজাখী জীবনের কথা। সুতরাং বারজাখী জীবনকে কেন্দ্র করে দুনিয়াবী জীবনের সাথে কিয়াস করা বা বলা যে দুনিয়ার মতোই জীবিত রয়েছেন, এই কথাটুকু হলো বিদাতি কথা, বাড়তি কথা। এই কথা থেকে তওবা করতে হবে আমাদেরকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী জীবনে পরিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন বলে সাহাবায়ে কেরাম তাকে মাটি দিয়েছেন। জিন্দেগিতে এই বিশ্বাস যদি কেউ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন তাকে মাটি দিয়েছেন, তাহলে আস্ত বিদাতি, জঘন্য বিদাতি এবং কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোরআন আয়াতগুলিকে অস্বীকার করে। কিন্তু বিদাতি দল অস্বীকার করে না, অপব্যাখ্যা দিয়ে থাকে। তারা বলে যে রাসূলের মৃত্যু বলা যাবে না, বলতে হয় যে তিনি আড়াল হয়েছেন। আড়াল হওয়ার কথা কোথায় রয়েছে? ইন্তেকাল করেছেন, ইন্তেকালের কথা কোথায় রয়েছে? বরং মানুষের মৃত্যুর পরিবর্তে ইন্তেকাল শব্দটা ব্যবহার করা, এটাই একটা বলা যেতে পারে যে রূপক অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের কথা বলেননি, তিনি বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই বলেছেন। ইন্তেকালের কথা বলেননি, বলেন যে ইন্তেকাল করতে হবে। ইন্তেকালটাই হলো গণ অর্থ, প্রকৃত অর্থ নয় মৃত্যুর। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুবরণ করেছেন এ মর্মে সন্দেহকারী কাফের। সুতরাং তিনি এই জীবন থেকে বিদায় গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, কোনো সন্দেহ নাই। এটা ইজমাউস সাহাবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরণের পর হায়াতুন নবী বলতে হবে, এটা ইজমাউল মুবতাদিআ, বিদাতীদের ইজমা। বরং বলতে হবে ব্যাখ্যা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণোত্তর জীবন এটা হলো বারজাখী জীবন, যার কোনো তুলনা নেই এবং নিঃসন্দেহে এ দুনিয়ার সাথে কোনো মিল নেই। বাকি থাকলে ঈদ মিলাদুন নবী আছে কিনা, ঈদ মিলাদুন নবী পালন করা যাবে কিনা, এটাও একটা বিদাতি কাজ। ঈদ মুসলমানদের বাৎসরিক ঈদ দুটি, যা আবু দাউদ নাসাই শরীফ হাদিস দ্বারা প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, দেখলেন যে তারা দুটি দিনকে কেন্দ্র করে আনন্দ ফুর্তি করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুই দিনের ইতিহাস কি, কেন তোমরা এই দুই দিনে উৎসব পালন করছো? তখন তারা বলল যে এই দিনগুলি আমরা জাহেলিয়াতের জামানা থেকে পালন করে আসছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন এই দুই দিনের থেকে আরো ভালো দিন দিয়ে। এই দুই দিনকে পরিবর্তন করে দিয়েছেন এই দুই দিনের থেকে আরো ভালো দুটি দিন দিয়ে। সে দুটি দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আযহার দিন। আবু দাউদ নাসাই শরীফের হাদিস। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আমিন সে জাহিলিয়াতের দুটি ঈদকে পরিবর্তন করে দিয়ে এই দুটি ঈদ মুসলিমদেরকে দান করেছেন। তাহলে ঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈদের প্রবর্তক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, তার হাদিসে আমরা এই দুটি ঈদের অস্তিত্ব পাই। আর একটা বিষয়কে ঈদ বলা হয়েছে, সেটা হলো এই জুমা দিবসকে, এটাকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে। অনুরূপভাবে আরাফা দিবসকে
মিনা দিবসগুলোকে ঈদ বলা হয়েছে সুনান গ্রন্থের হাদিসে। এছাড়া আর কোন দিবসকে ঈদ বলা হয়েছে এ মর্মে কোনো দলিল নাই, কোনো দলিল নাই। তবে যে যত বিদাতি তার তত ঈদ বেশি। আমি একটা কথা বলে থাকি মাঝে মধ্যে, অনেকে পছন্দ করেছেন যে যে যত বিদাতি তার তত ঈদ বেশি। যেমন বিশ্ব আশেকে নবী, তথাকথিত বিশ্ব আশেকে রাসূল, বিশ্ব আশেকে শয়তান, এই শয়তানের কাজই হলো এই বিদাত চর্চা করা, মিলাদ কিয়াম হাবি জাবি করা। এই হারামি বিদাতি মানুষের মধ্যে এই কথাটা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যে রাসূলের ঈদের মিলাদ, ঈদে মিলাদুন্নবী এটাই হলো সর্বশ্রেষ্ঠ ঈদ। হচ্ছে এই মূর্খ বিদাতির এই ঈদের প্রমাণ না আছে কোরআনে, না আছে হাদিসে, না সাহাবায়ে কেরামের আমলে আছে। তো এই জঘন্য বিদাতি এই জাতীয় কথাগুলি বলে থাকে। অনুভব তার মতো যত বিদাতি রয়েছে, বেরেলভী বলেন, আর দেওবন্দীদের যারা বিভ্রান্ত তারাও এটাকে পালন করে অনেকে বিভিন্নভাবে। তবে দেওবন্দীদের অধিকাংশ এই দিবসকে পালন করে না, ঈদে মিলাদুন্নবীর কায়েল নাই। আবার দেখা যায় যে ইসলামের কোন দল ঈদে মিলাদুন্নবী পালন করে না, কিন্তু সিরাতুন্নবী পালন করে, ও আর এক বিদাত। একই পয়সার দুই পিঠ, মিলাদুন্নবী সিরাতুন্নবী। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে খাস করে কোনো উৎসব পালন করা, অনুষ্ঠান করা বা জীবন চরিত মন্থন করার জন্য খাস করে নেওয়া দিন, এটাই হলো বিদাত। তো এই ইসলামের ভিতরে বাৎসরিক দুটি ঈদ রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত, এবং সাপ্তাহিক ঈদ হল জুমার ঈদ। আর আরাফা দিবসকে, মিনা দিবসকে ঈদ বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে। এছাড়া আর কোনো ঈদের প্রমাণ পাওয়া যায় না। তবে বিদাতীদের ঈদের কোনো সংখ্যা সীমা নেই, যত বিদাতি হবে তত ঈদ তার বেড়েই যাবে। তো বলতে চাইছিলাম যে বিশ্ব আশিকে শয়তান, এই শয়তানি এবং এই শয়তান প্রকৃতির যারা রয়েছে বিদাতি, তারাই এই জাতীয় ঈদের তৈরি করেছে। তারা বলে থাকে যে রাসূলের ঈদটা সর্বশ্রেষ্ঠ ঈদ। আর এই হারামি বিদাতি মূর্খ জাহেল আশেকে, তথাকথিত আশেকে নবী, তার কথা হলো রাসূলের আশেক যারা সদাই মিলাদ পড়ে, তারা রাসূলের শাফাত নিন, ঘরে ঘরে মিলাদ দিন, এই হলো আশেকে শয়তান দেওয়ানবাগির দাবি। এই পশু সম্পন্ন কোরআন হাদিসের উল্টো দাবি করেছে। আসলে বিদাত করলে রাসূলের শাফাত থেকে মাহরুম হতে হয়। সহিহ হাদিসে প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করানোর জন্য এগিয়ে যাবেন তার কিছু উম্মতকে চিনতে পেরে, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হবে, পান করতে দেওয়া হবে না, আড় সৃষ্টি করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে এরা তো আমার সাথী, মানে আমার অনুসারী। তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না এরা আপনার পরে কি কি পরিবর্তন করেছে। তখন বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তারা তাদের দিনকে পরিবর্তন করেছে, রাসূলের আনিত ধর্মকে পরিবর্তন করেছে বিদআতের মাধ্যমে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসায় ফেটে পড়বেন আর বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, বা সুহকান সুহকান লিমান বাদদালা বাদি। বুখারী সহ বিভিন্ন হাদিসে এসেছে। তো এই হাদিস প্রমাণ যে বিদআতীদেরকে আল্লাহ তাড়িয়ে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিবেন, হাউজে কাউসারে পানি দেবেন না। তো আর এই বিশ্ব বিদআতী কি বলছে, রাসূলের শাফাত পাওয়ার নাকি এটাই বড় মাধ্যম যে বিদআত করতে হবে, বিলাদ করতে হবে। তো বলা হয় খেলবকে, যদি কুকুরকে যদি বলা হয় যে গু খাওয়া হালাল না হারাম, তো খুব সহজেই বলবে যে গু খাওয়াটা একটা ভালো কাজ, মানে পবিত্র কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যে কোনো বিদআতের নিকটে বিদআত করাটা খুব প্রিয়, বিদআত করতে তাকে খুব ভালো লাগবে। সুন্নাতে তার রুচি নাই, কিন্তু বিদআতে তার ভিটামিন, বিদআত তো তাকে বিরিয়ানির মতো লাগে। তো এই হলো হেদায়েতি এবং বিদআতের পরিচয়। যারা হেদায়েতি তারা বিদআতের ধারে কাছে যেতে চায় না, যদিও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান থেকে, প্রাণ থেকে, ধনসম্পদ থেকে, সবকিছু থেকে বেশি ভালোবাসেন। আমরা আল্লাহকে সাক্ষী করে বলছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করি না। যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি, তার সাহাবায়ে কেরাম পালন করেননি, কেউই পালন করেননি, বরং এই মিলাদের জন্মটাই হয়েছে 600 হিজরিতে, 600 হিজরির পর।
এবং এক শ্রেণীর পেটুয়া আলেম দ্বারা এবং পেটুয়া ওই রাষ্ট্র শাসক দ্বারা চালু হয়েছে। তো এই জাতীয় বিদাতি আমল করে কোনো ফায়দা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি ঈদে মিলাদুন্নবী পালন করতে থাকতো বা মিলাদ পালন করা থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করতেন। তারাই সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ পালন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করতেন আমাদের দেশের বিশ্ব বিদাতি মিলাদি হুজুরদের মতো করে। তো না, যেহেতু সাহাবায়ে কেরাম পালন করেননি, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি, পালন করতে বলেননি, কোনো হাদিসও পাওয়া যায় না, সহিহ কোনো হাদিস পাওয়া যায় না। সুতরাং এই ঈদে মিলাদুন্নবী আরেকটি নবোদ্ভাবিত বিদাত, যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটা বিদাতীদের ঈদ, এটা হেদায়াতপন্থীদের ঈদ নয়, হকপন্থীদের আহলে সুন্নাত, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা ঈদ নয়, বরং এই ঈদ হলো বিদাতপন্থীর ঈদ, যার কোনো প্রমাণ নেই, যার কোনো প্রমাণ না আছে কোরআন, না আছে হাদিসে, না আছে সালাফে সালেহের আমলে। আর এই জাতীয় প্রমাণহীন কাজ করে এই বিদাতির দল। বিশ্ব আশিকে শয়তান সহ যারা এই বিশ্ব আশিকে শয়তানের ভূমিকায় রয়েছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিত্যাগ করে, রাসূলের আদর্শ পরিত্যাগ করে যারা এই ভিন্নের আদর্শকে গ্রহণ করেছে, ভিন্নকে নিজের মহান নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে, এই জাতীয় বিদআতপন্থী শিরকবাদীদের আকীদা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ পালন করতে হবে। অথচ এই মর্মে না আছে কোরআন আয়াত, না আছে রাসূলের হাদিস, না আছে সালাফে সালেহিনের কোনো সমর্থন। অতএব ঈদে মিলাদুন্নবী একটি জঘন্য বিদআত, আর বিদআত পালন করা মানে কি জাহান্নামে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ও কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বিদআত হলো গুমরাহি, আর সমস্ত গুমরাহি মানে গুমরাহির অনুসারী যাবে জাহান্নামে। নাসাই শরীফ এবং সহিহ ইবনে খুজাইমায় এসেছে হাদিসটি বিশুদ্ধ। কি বলছেন? কুল্লু বিদআতিন দালালাহ, সমস্ত বিদআত গুমরাহি এবং সমস্ত বিদআত তথা বিদআতের অনুসারী যাবে জাহান্নামে। অতএব বিদআতে কোনো কল্যাণ নেই। বিদআত হলো অজগর সাপের মতো, দেখতে খুব মজা, পিঠটা কত মোলায়েম লাগে অজগর সাপের, কিন্তু ওখানে বসলেই ধ্বংস। ঠিক বিদআত দেখতে খুব মজা, যেমন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এরপরে গরম গরম সব মিষ্টি খেয়ে বিদায়। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রমাণ হয় না, বরং এই বিদআত চর্চা করার মাধ্যমে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করা হলো। অতএব এই বিদআত অবশ্যই পরিত্যাজ্য, এই বিদআত পরিত্যাগ করতে হবে। এই বিদআতের আবিষ্কার যারা করেছে তারা খ্রিস্টানদের অনুসরণ করেছে। যখন দেখলো যে খ্রিস্টানরা তাদের যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর জন্মদিন পালন করে, তখন এই বিভ্রান্তরা মনে করলো যে ওরা পালন করলে আমরা কেন করব না। অথচ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে এই আকীদা নিয়ে যে তিনি আল্লাহর বেটা, এই দিনে জন্মগ্রহণ করেছেন, বড় দিন যেটাকে মানে, সেদিন সম্পর্কে তাদের বিশ্বাস যে এই দিনে আল্লাহ তার বেটাকে, তার সন্তানকে জন্ম দিয়েছেন, মানে ঈসাকে আল্লাহর সন্তান গণ্য করে এই খ্রিস্টান বিভ্রান্তরা। এবং ঈসার জন্ম দিবসকে অত্যন্ত আগ্রহের সাথে, গুরুত্বের সাথে পালন করে থাকে। তাদের দেখা দেখি এই জাতীয় আমাদের বিদআতি বিভ্রান্তরা এই মিলাদকে চালু করেছে। সুতরাং এটা খ্রিস্টানদের, বিজাতীয়দের তাকলিদ করে এই ঈদে মিলাদুন্নবী জন্ম হয়েছে বা মিলাদুন্নবী জন্ম হয়েছে, এমন কোনো দলিল পাওয়া যায় না, কোনো বিশুদ্ধ দলিল পাওয়া যায় না। আজও যারা বিদআতপন্থী কবর পূজারী, রাসূলকে শ্রদ্ধা করে কিন্তু রাসূলের কোনো আদর্শে নেই, এই জাতীয় লোকগুলি এই ঈদে মিলাদুন্নবী পালন করে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ দিতে হবে রাসূলের অনুসরণের মাধ্যমে। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন যে যদি বলে দিন, অর্থাৎ হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের গুনাহগুলিকে মার্জনা করে দিবেন। আল্লাহু গফুর রহিম, আল্লাহ হলেন মহা ক্ষমাশীল, মহা দয়ালু। এখানে আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে বলা হয়েছে। আল্লাহর ভালোবাসার প্রমাণ হলো রাসূলের অনুসরণ করা, প্লাস রাসূলের অনুসরণ করা রাসূলের ভালোবাসার প্রমাণ।
সুতরাং আল্লাহ রাসূলের ভালোবাসার প্রমাণ দিতে হলে, আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে হলে আল্লাহ এবং তার রাসূলকে এইভাবে ভালোবাসতে হবে যে তার রাসূলের আনুগত্য করতে হবে, তার রাসূলের তরিকাকে ফলো করতে হবে। এখানে রয়েছে আল্লাহর ভালোবাসা প্লাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। সুতরাং রাসূলের অনুসরণ নাই, শুধু আল্লাহ রাসূলকে মহব্বতের দাবি দিয়েই কোনো ফায়দা হবে না। এই দাবি অনর্থক দাবি, মিথ্যা দাবি। অতএব আসুন বিদআত পরিহার করে, সমস্ত প্রকার বিদআত পরিহার করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, সালাফে সালেহের মতো করে তাকে জানে প্রাণে ভালোবাসি এবং আমাদের ভালোবাসার ধরন হোক এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতিহত করব, তার সুন্নাতকে আমরা টিকিয়ে রাখবো, তার সুন্নাতের প্রচার প্রসার করব, তাকে যথাবিহিত সম্মান প্রদর্শন করব, কিন্তু তাকে শিরিক করব না, তাকে শরীক করব না আল্লাহর সাথে, বরং আল্লাহকে আল্লাহর স্থানে, রাসূলকে রাসূলের স্থানে রেখে আমরা অগ্রসর হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা তৌফিক দান করুন, আর যাবতীয় বিদআতি তরিকা পরিহার করা তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।